ইসলাম ধর্মের রোগ নিরাময়ের জন্য চিকিৎসার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপকারিতা কথা উল্লেখ করা হয়েছে। কোরআন ও হাদিসে উল্লেখিত ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ ও কিছু ফল আছে, যেগুলি আমি আপনাদের সামনে আস্তে আস্তে বলব। যেমন ধরেন কালো জিরাকে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ হিসাবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফিল হাব্বাতি সাওয়া দাঈ শিফাউন মিন কুল্লি দাঈ ইল্লা সাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কালো জিরা মৃত্যু ছাড়া সব ধরনের রোগের নিরাময় মহা ঔষধ। হাদিসটি বুখারী শরীফে লেখা আছে। আজোয়া খেজুর, প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাওয়া বিষ ও জাদু থেকে সুরক্ষার একটি উপায় হিসাবে হাদিসে বর্ণিত আছে। আন সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুররাহু যালিকাল ইয়াওমা সুম্মুন ওয়ালা সিহর। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবেন, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। এরপরে বলেছেন জৈতুন। কোরআনে জৈতুনকে একটি বরকতময় গাছ হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এর তেল খাওয়া ও ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনাআ তামবুতু বিদ্দুহুনি ওয়া সুবগিল লিল আকিলিন। আর তিনি সৃষ্টি করেছেন এমন এক বৃক্ষ যা সিনাই পর্বতে জন্মে, যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জৈতুনের তেল খাও এবং গায়ে মাখো, কেননা তা একটি বরকতময় গাছ থেকে আসে। সুবহানাল্লাহ। এরপরে বলেছেন মধুর কথা। কোরআনে মধুকে মানুষের জন্য নিরাময়কারী হিসেবে বর্ণনা করা হয়েছে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়াতুহু ফীহি শিফাউল লিন-নাস। মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। এরপর বলছেন 3বার ডুমুর ফল। আল্লাহ তাআলা কোরআনে 3 ফলের শপথ করেছেন। সূরাতুল তিনের ভিতরে আল্লাহ পাক বলেছেন, এই 3 ফলের খেলে ব্যবহার করলে রোগ নিরাময় হয়। কোরআন ও হাদিসে এমন কোনো গাছের পাতার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই যা 7 দিন খেলে মানুষের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। যদিও কিছু নির্দিষ্ট গাছ ও ফলের ঔষধি গুণের কথা কোরআনের এবং হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, তবে 7 দিনের সর্বরোগ মুক্তির ধারণা সম্পূর্ণই ভুল।